আপনারা যারা জানেন না, আমি বলবো না জেনে হয়তো আপনারা অনেকেই দূরত্ব রেখেছেন, জানলে আপনারা সহ্য করতে পারবেন না। আমরা যেটা কালকে তার বাবা মার কাছ থেকে শুনেছি, প্রায় নিঃশ্বাসটা বন্ধ হতে যাচ্ছিল ওই বাচ্চার। সেই অবস্থায় বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে প্রতিবাদ করনি, তুই বলিসনি কেন, বলছে আমি নিঃশ্বাস নিতে পারছি না। এইরকম একটা ঘটনার পরে আপনারা জেনে থাকবেন এই বিদ্যালয় কর্তৃপক্ষ, যার নষ্ট করার মূল কাণ্ডারি এই প্রিন্সিপাল, তিনি এই পরিবারকে, আমাদের এই নির্ভয়ের মাকে ঘন ঘন ফোন করেছেন, ফোন করে বলেছেন যে আপনারা এই প্রতিবাদ এগুলো আপনারা বাইরে বেশি করবেন না, কিছু বলবেন না কাউকে। অর্থাৎ এই যে একটা সংস্কৃতি ছিল বিগত দিনে, যে সংস্কৃতির একটা পাঠ হচ্ছেন উনি, সেই বিগত দিনের সংস্কৃতিটাকে উনি চাপিয়ে দিতে চাইছেন, যে সমস্ত ঘটনা এটা যেন আড়ালে থেকে যায়। আর উনি যেভাবে তার বিদ্যালয়ে ছড়ি ঘোরাচ্ছেন, আমাদের পয়সায় নিজের বেতনটা বাড়াচ্ছেন, বিদ্যালয়ের চারদিক উন্নয়ন হচ্ছে, অর্থাৎ পাখিটা যাকে কেন্দ্র করে বিদ্যালয়, আমাদের ছোট ছোট শিশু তারা দিনের পর দিন নেগলেক্টেড হচ্ছে। এটা শুধু একটা ঘটনা নয়, আমরা গতকাল বিধাননগর মাঠে দেখেছি ভুরি ভুরি অভিযোগ। কোন মাস্টারমশাই কোন শিশুকে বলেছেন, তুমি হচ্ছ আমার কজ অব অ্যাংজাইটি। কোন বাচ্চা ছেলেকে যে ফার্স্ট হচ্ছে বা সেকেন্ড হচ্ছে, তাকে বলেছেন যে তুমি এত সুন্দরী, তাই বা তোমাকে টিচাররা নাম্বার দিয়ে দেয়। আপনারা যদি এই ধরনের ঘটনা প্রত্যেকটা শোনেন, আপনাদের ইচ্ছা হবে ওই প্রিন্সিপালকে এই চেয়ার থেকে টেনে বাইরে বের করে আনার জন্য। কিন্তু আমরা গতকাল সিদ্ধান্ত নিয়েছি, এই জায়গায় আমরা অবস্থান বিক্ষোভ করব। আমরা কোন রকম বল প্রয়োগ করব না, বাধা দেব না, কেন ওনার এই সেন্স না থাকতে পারে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি করা উচিত কি করা উচিত নয়। কিন্তু আমরা যারা দায়িত্বপূর্ণ অভিভাবক, আমাদের মধ্যে যেমন ধৈর্যও আছে তেমন শক্তিও আছে আমাদের। আমরা চাইলে এখনই ভেঙে ওনার ঘর পর্যন্ত যেতে পারি, কিন্তু আমরা কাল সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে অবস্থান বিক্ষোভ চালাবো। কখন উনি আসেন আমাদের সাথে কথা বলেন আমরা দেখব। আমরা একজনও কেউ ওখানে গিয়ে কথা বলতে যাব না, এটাও সিদ্ধান্ত হয়েছে। কারণ উনি বিভিন্নভাবে আমাদের মধ্য থেকে দুজন চারজনকে নিয়ে আলাদা করে কথা বলতে চাইছেন। এই বিষয়ে কোনো অবকাশ নেই। আমরা এখানে বসবো, আমরা এই অবস্থান বিক্ষোভ চালাবো। একই সাথে জায়গাটা ছেড়ে দেন।